সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ঐতিহাসিক। সেই সঙ্গে খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক, দেশপ্রেমের প্রতীক। তার এই সংগ্রামী জীবন আগামীর বাংলাদেশের অনুপ্রেরণা হয়ে থাকবে বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ১৯৮৩ সালের মার্চ মাসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ মে নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন। দায়িত্ব নেয়ার পর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন, এই মিশনে যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী সহ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে অন্তর্ভুক্তি, সেটার একটা সম্প্রসারণ এবং একটা বড় মাত্রার ক্ষেত্রটা কিন্তু তিনি তৈরি করেছেন। বেসরকারি শিক্ষকদেরকে গুরুত্ব দিয়েছেন, তাদেরকে ধাপে ধাপে তাদের সুবিধা বৃদ্ধি করেছেন। বেগম খালেদা জিয়া নিজেও এসে নারী শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। পরবর্তীতে নারী শিক্ষা গুরুত্ব দিয়ে উপবৃত্তি চালু করেছেন। বিশ্লেষকরা বলছেন ২০০৯ সালের পর স্বৈরাচার শেখ হাসিনার ১৫.৫ বছরের শাসনামলে চরম নির্যাতনের শিকার হন খালেদা জিয়া। মিথ্যা মামলায় তাকে জেলে পর্যন্ত নেওয়া হয়, কিন্তু গণতন্ত্রের জন্য আপোষহীন খালেদা জিয়া ছিলেন আন্দোলন সংগ্রামে অনড়। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ মঙ্গলবার ছড়িয়ে পড়লে শোক নেমে আসে সারা দেশে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছুটে আসেন নেতাকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন অনেকেই। মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমাদের শুধু একটা ইচ্ছা, আমাদের মাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, আর কখনো আসবে না। গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সংগ্রাম ও ত্যাগকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নেতাকর্মীদের। দীর্ঘ সময় যুদ্ধ করেছেন এই বাংলাদেশের গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমার মায়ের ভাষা আমরা ভুলতে পারবো না। মা এই দেশের জন্য যা করছে, আমরা প্রত্যেকে কৃতজ্ঞতা। খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক হয়েছিলেন। আগামী বাংলাদেশে ঐক্যবদ্ধতার প্রতীক হয়ে থাকবেন তিনি, এমনটাই প্রত্যাশা সকলের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।